আমি শিশির বাইরে ছাড়া খামো না। যে মানুষটা আমার ছিনতাইকারীর হাত থেকে বাঁচালাম, ওই মানুষের ছাড়া কেন খামো? ঠিক। হাই মে, এই চেয়ার ছাড়ো। কেন? আমি এনে বসি না, বয়ে খাইতেছি না? আপনি অন্য চেয়ারে যা বসেন। আচ্ছা, এই চেয়ারটা তো খালি আছে, তুমি এখানে বসো তাহলে তো হয়ে যায়, এত কেঁচানোর দরকার কি? বলো তুমি কই বসবা শুনি? আরে আমার নিয়ে টেনশন করার কিছু নাই মা, তুমি এক কাজ করো তো, আমার খাবার দাও, আমি রঙে বিকে খাবো। দাও। আচ্ছা দিচ্ছি, আমি দিচ্ছি। আচ্ছা আমি তাহলে পাকঘরে যাই খাইয়া। সরেন। এই যে ভাবির চেয়ার লিখা আছে, বসো ভাবি। দাঁড়া দাঁড়া কি বাইস্কোপ দেখতে হচ্ছে বয়, খাবি না? তুমি কি রান্না করে গিয়ে খেতে চাইতেছো? কি কথা কইস না? আমার একটু শান্তির প্রয়োজন, বুঝছো? শান্তির প্রয়োজন। তুমি কি শান্তি চাও? একা একা বসে খালি ভালো মন্দ খাবার, এটাই তো? আমার কথা না বুঝে তো তুমি উত্তর দিতেছো, তাই না? কেন আমি তোমার কথা বুঝবো না? এতদিন ধরে তোমার সাথে আমি আছি, তুমি কি বলতে চাও এগুলো আমি বুঝি না? তুমি তো সব কথা বুঝে ফেলো আমার। আমি কি বলতে চাইতেছি তুমি বুঝে ফেলো। বলো তো আমি কি বলতে চাইতেছি। আমি বলতে চাইতেছি ব্যবসার অবস্থা খুবই খারাপ, আমার 2টা ছেলে কিন্তু বেকার। এই অবস্থা চলতে থাকলে এই যে চেয়ার টেবিল যা আছে না, এগুলো বেচা খাই দেবো, বুঝছো? মাথাতে এগুলো ঢুকবো না তোমার। এটা আপনি কি বলতেছেন? মানে আপনার কথাবার্তা সিরি তো খুব একটা ভালো মনে হচ্ছে না। ফার্নিচার বিক্রি করতে হবে কিসের জন্য? আলিফ শিক্ষিত ছেলে, এখন বেকার আছে, একটা না একটা চাকরি পেয়ে যাবে। আমি তো ব্যবসা দেখাশোনা করতেছি, আর নরিনও চাকরি একটা পেয়ে যাবে, চাকরি তো খুঁজতেছে। তাহলে এখানে ফার্নিচার বিক্রি করার তো কথা আসতেছে কিসের জন্য? আমরা তো আছি সবাই মিলে, তো আমরা সংসার দেখাশোনা করবো নাকি? না আমি তো বুঝছি, আমার বুঝে হয়ে গেছে। মানে আব্বা চাইতেছে সবাই এই জনে জনে একজন করে টাকা দেখ, আর আব্বা নিশ্চিন্তে বসে বসে সংসারটা চালাক। আরে খাওয়া থেকে উঠলি কেন? আর কি খাবো? খাবো একদম শান্তি মতো খাবো। ভালোটা চাকরি পাই, তারপরে বেতন পাই, আর টাকার আব্বার হাতে দেই, বাজার করুক, তারপরে খাবো। দেখো তো না খাই উঠেই গেল। আব্বা, প্রতিটা বাপ মাই কিন্তু জন্মের পর থেকেই সন্তানের সব দায়িত্ব পালন করে। মানুষ করা পর্যন্ত সব দায়িত্বই বাবা মার। কিন্তু সবাই তো আর বড় হয়ে চাকরি বাকরি পায় না। যদি কোনো কারণে ছেলে মেয়েদের কাছে টাকা না থাকে বা চাকরি বাকরি না থাকে, তাহলে কিন্তু কোনো বাপ মা এত খারাপ ব্যবহার করে না। তুমি আলিফের সাথে যেটা করছো সেটা আমার দৃষ্টিতে খুব খারাপ করছো। আলিফ খুব কষ্ট পেয়েছে, আমার নিজেরও খেতে ইচ্ছে করতেছে না। আরে খাও। তুই আবার উঠে যাচ্ছিস কেন? খাবো না, ক্ষুধা নেই। কি তোমার শান্তি দরকার না? এমন শান্তি পাইলে তো খাও, এখন খাও, বেশি বেশি খাও, একাই খাও। আব্বা বাদ দেন তো, খান তো। কে কি বলছো এটা বলে লাভ আছে? নেন ভাত নেন, খান। না তোমরাই খাও, ভালো লাগতেছে না আমারও। যাক বাবা, শান্তি পাইলাম। খাবার টেবিলে বসে এত মানুষ দেখলে খাওয়া যায়? এখন একটু শান্তি মতো আমি খাইতে পারবো। আচ্ছা, তুই কি প্রতিদিন এখানে বসে খাস? আগে মাঝে মাঝে খাইতাম, এখন রোজই খাই। কেন? ওরা কি তোর টেবিল চেয়ারে বসে খাইতে দেয় না? দিব না কেন, দেখ। কিন্তু দেখতেছো না এই বাসায় কত মানুষ, একসাথে টেবিল চেয়ারে বসে জায়গা হয় না। এই জন্য আমি নিজে থেকে এই জায়গায় এসে খাই। এইটা কোনো কথা হইলো? তুই একলাই খালি এখানে বসে খাস? আচ্ছা, আলিফ বাইরে যদি তুই বিয়া করতি, সে কি তোর এনে বইয়া খাইতে দিত? হ্যার কথা কি কমু, সে তো আমার এই জায়গা বসে খাইতেই দিতে চায় না। কিন্তু তাও এত ভিড়ের মধ্যে না যায়, এত কথা না শুই না, এই রান্নাঘরে নির্জনে শান্তিতে
বৈশা খাওয়া 1000 গুণে ভালো। এই জন্যই তো দেখতেছো না আমি সুন্দর মতো একটা প্লেট নিয়ে ভাত নিয়ে মাংস নিয়ে নিজের মতো খাইতেছি। আচ্ছা, আমি যদি এই বাড়িতে থাকি আমারও তো তারা চেয়ার টেবিলে বয়ে খাইতে দিব না। খাওয়ার সময় এত কথা বলো না, চুপচাপ খাও। দাঁড়া তো দেখি কি আছে। কি রে, হাড়ি দিয়ে খালি? হায় রে, শুনছি শহরের মানুষের হাড়ি ভর্তি খাবার থাকে, কত ভাত, কত তরকারি, কত কিছু থাকে। আর এনে দেখি সব খালি। এসে তো আমাকে গ্রামেই ভালো, কত কিছু রান্না হয়। আমার না খুব মনে পড়তেছে আম্মায় যে পোলা বা দেশি মুরগির ঝোল রান্না করতো না, কি ঘেরান যাইতো আর কি স্বাদ। ইস, এটি কই পাইব শহরের মানুষ, এবার কিসমতি খারাপ। শুনো, আমাকে এই বাসায়ও না পোলাও মাংস রান্না করে, রান্না যে করে না এগুলা না, বুঝছো? খাও। তোর অনেক কষ্ট হয় না রে? আয় তোর আমি খাওয়াই দিই, খা কর। তুমি খাও বাবা। খাইতাছে। মাংস মারামছে, মজা হয়েছে না? খাও। আমগোর বাড়িতে বুঝছোস মা যে কত কিছু রান্ধে, আমগোর সব সময় হাড়ি ভর্তি পোলাও, কুরমা, ভাত এগুলো থাকে, কোনো কিছুর অভাব থাকে না। বুঝোই তো, শহর মানুষ তো ব্যস্ত থাকে বেশি। ব্যস্ত থাকে নাকি খিপটামি করে? তুমি খাও, বেশি কথা কও। হ্যাঁ খাইতেছে। এতদিন সংসার করার পরও তোর বাবাকে আমি চিনতে পারলাম না। মা, আব্বা প্রতিদিন খাওয়ার টেবিলে আমার খুব আজে বাজে কথা বলে, আমার খুব কষ্ট লাগে। বিয়ে করেও তো সুখ পাইলাম না। একটা পুরুষ মানুষের জীবনে সুখটা কি মা? মা বাবা ভাই বোন সবার মুখে হাসি, একটা স্ত্রী সন্তান। আমার তো সন্তানও নাই। ভাইয়া, ভাইয়া, সুখ, সন্তান, সম্পদ সব আল্লাহর হাতে। পৃথিবীতে সব বাবা মায়েরাই চায় সন্তান সুখে থাকুক, সুখী হোক। মা, মা তুমি এমনি কান্না করো না। তুমি কান্না করলে আমার অনেক কষ্ট হয় মা। আমরা তোমার ভালোবাসার ছায়াতেই বেঁচে আছি। আর আব্বার কথা কি কমো, আব্বা ফেড আপ হয়ে গেছে। আসলে এই সংসারের হাল টানতে টানতে আব্বা এখন টায়ার্ড, বুঝছো ভাইয়া? আমি খুব কষ্ট পাই আমার সামনে আমার সন্তানরা যখন খাবার না খেয়ে টেবিল থেকে উঠে যায়। আমি অনেক আনন্দ নিয়ে রান্না করি, মন খারাপ হোক শরীর খারাপ হোক আমার রান্না করতে ভালোই লাগে। কারণ আমার স্বামী সন্তান যখন মন ভরে খায় না, আমি এতেই শুকরিয়া আদায় করি, এখানেই আমি শান্তি পাই। সবই ঠিক আছে মা, কিন্তু একটা মানুষের জন্য আমাদের পুরো সংসারের মধ্যে একটু অশান্তি লেগে গেছে। মানে আমার কাছে না এটা পুরোটা একটা ভাইরাস। আমার তুমি ক্ষমা করে দিও মা। আমার বিয়ের সিলেকশনটা মারাত্মক রকম ভুল হয়েছে। এমন কথা আর কোনোদিন বলবি না। এই পৃথিবীতে যা কিছুই ঘটে সব আল্লাহর হুকুমেই ঘটে। চল এখন, খাবি? না মা, আমি খাবো না, আমার ক্ষুধা নাই। তুই যদি না খাস তাহলে তো শিশুরও খাবে না। হ্যাঁ চল তো, মা চল আমি তোদের খাওয়াই দেব। হ্যাঁ। বাহ, চল। জি স্যার, আমি আগেও একটা জব করতাম। সত্যি বলতে স্যার, আমার একটা গ্যাপ পড়ে গিয়েছিল, ওই ফ্যামিলিগত ইস্যু আর কি। কিন্তু স্যার জবটা আমার খুব দরকার। আপনি বললে আমি কালকেই আসবো। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। জি স্যার, আসসালামু আলাইকুম।
কিরে, কারো ঘরে ঢুকতে হইলে যে নক কইরা ঢুকতে হয় এই শিক্ষা কি তোর নাই? হ্যাঁ, দরজা খোলা ছিল ভাবি। আর ব্যক্তিগত কথা কোয়ার সময় ঘরের দরজা লাগায় কইতে হয়। কি চাস? ভাবি একটু নারিকেল তেল লাগতো। নারিকেল তেল আছে আপনার কাছে? তাই তোর কি মনে হয় যে তোর সব জিনিসপত্র আমি সাজাই নিয়ে বসে আছি তোরে দেওয়ার জন্য? যা আছে এটা আমার ব্যক্তিগত, দেওয়া যাবে না কাউকে। হাই রে, মাথায় দিয়েও নের একটু তেল দেওয়া যাইব না? এত কিপটামি! আচ্ছা ভাবি, আপনার এত কিপটা কেন? এই তুই চুপ করতো। আসার পর থেকে তুই ঝামেলা লাগাই যেতেছিস, লাগাই যেতেছিস। সব এই সব সব জিভাবে কি হয়েছে? এই দেখ তো ওর কি লাগবে, আর ওরে ভালো করে বইলা দে যা লাগে তোর কাছ থেকে যেও না, আমার রুমে যেন বারবার না আসে। আপা চলো। কেন জামুকের লিগা? সামান্য একটু তেল চাইছি, তেল দিতে পারবো না? শোনেন ভাবি, আমগুর না মন এত ছোট না, বুঝছেন না? আমাগো বাড়িতে যান কখনো, খালি তেল কেন, তেল দিয়ে মাথা আশ্রয় উপনাই না খেজুর বেনি কইরা দিমু। আপনার লাইকা 5 জন বান্দি থাকবো। কি কথা ঠিক আছে? হ্যাঁ একদম ঠিক আছে, এখন চলো তাড়াতাড়ি। না, কি এর চলো? শুনেন আরেকটা কথা কই। আমি বেশি কিছু চাই না, আমি খালি চাই কি আপনি যাতে ভালো হয়ে যান। আর যদি ভালো না হন তাহলে ওই যে কাপড় কেমনে ধুই জানেন তো? ধুইছেন কখনো? ওই যে বালতির মধ্যে লইয়া নিয়ে ঝপ 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 করে চুবাইয়া তারপরে এমনি করে কষলে কষলে চিপ্পা রোদ্রে যেমন শুকায় না, আপনার ঠিক তেমনি আমি রোদ্রে শুকামো। কি কথা হইল? কি করলি তুই? এত বড় সাহস তোর! শিশির, শিশির! শিশির শিশির দেখতে লাভ নাই। আপনি যারা ডাক্তারছেন ওই আমার ছোটবেলার বন্ধু, বুঝছেন? হ্যাঁ ডাইকা কোনো লাভ নেই। এই চল সব জায়গা থাকেন ভাবি। আল্লাহ, এই মানে জঙ্গলের হাত থেকে আমার উদ্ধার করো। কবে যে এই জঙ্গল এই বাড়ি থেকে বিদায় হবে একমাত্র আল্লাহ জানে। মা, তুমি খাও তো। আরে আমি তোদের 2 ভাগে খাওয়াই দিচ্ছি না, তোদের খাওয়া শেষ হলে আচ্ছা বুঝছি, খাওয়া দিচ্ছ, তুমি এনে বসো, তুমি বসে তুমি খাও। বয়তো হ্যাঁ, মায়ের হাতে খাইতে দেখ কত ভালো লাগে। মা, আমার কেন জানি মনে হইতেছে তরকারি শর্ট, তুমি কিছু লুকাই দিছো। আরে না না, ঝোল আছে তো, সেটা দিয়ে খাবো আমি। ঝোল আছে মানে? মা সত্যি করে বলো, তরকারি কি শেষ? আচ্ছা আমি না এটা বুঝলাম না, বাসার মধ্যে যদি মেহমান থাকে বা বাড়তি মানুষ থাকে, তোমরা তোমাদের খাবারটা আগে থেকে তুলে রাখবা না? আরে বাসায় মেহমান থাকলে তো তাদেরকে আগে ঠিক মতো খাওয়াইতে হবে, আর তোর আব্বার বিষয়টা তো আলাদা। আচ্ছা, আমি একটা জিনিস বুঝলাম না, তোমাদের এত কষ্ট করার দরকারটা কি? বাড়িতে যদি মেহমান আসে অটোমেটিকলি মানুষের সঙ্গে বেড়ে যাবে, খাবারের রান্নাটাও বেশি করো, তাহলে তো হয়ে যায়। আরে বেশি তো রান্না করি এক এক সময়, কম করতে পারে না। আবার বেশি হয়ে গেলে তো তরকারি নষ্ট হয়ে যায়। তোরা কি তখন খাস বেশি তরকারি? আর তরকারি যে একটু কম পড়ে না, আমার তো কোনো সমস্যা নাই তাতে। সমস্যা হয় না কে বললো? হয়তো সমস্যা, বসে খা। সমস্যা আছে তো। তুমি সবাইরে খাওয়ায় কিন্তু তুমি লাস্টে মানে খাইতে পারো না। এত করে যে তোমার বলি, এই তোর মায়েরে বলি যে আমার সাথে আমার সাথে খাও, একটা দিনও সে খায় না, কোনো দিন আমার কথা শুনে না। আর এই যে কিছুক্ষণ আগে তোরা 2 ভাই খাইতে বসে আমি তোকে যে কথাটা কইলাম, কি এমন খারাপ কথা কইলাম যে তোরা উঠে গেলি? এমন খারাপ কোনো কথা কইছি আমি তোর সাথে? আমি কি কইছি বুঝার চেষ্টা করবি। আমি কইছি যে কিছু হইলে তো তোর মায় সংসারে এইটা নাই সেটা নাই, চাল নাই ডাল নাই নুন নাই তেল নাই আমার কইতো, এগুলো তো আমি না, আমার ঘরের উপরে তো সব, নাকি না তোর ঘরের উপরে তোরা আনস। তাহলে তুমি এক কাজ করো, তুমি বাসায় রেস্ট করো, ব্যবসার সব কিছু বুঝাই দাও, আমি আর ভাই ব্যবসা করি, সব কিছু আমরাই আনবো, চাল ডাল কি নাই সব মা আমগো কইব, তোমার কিছু করার দরকার নেই, তুমি রেস্ট করো। আচ্ছা তুমি না খাওয়ার পরে ঘুমাও, এখানে আসছো কেন? যাও রেস্ট করো। তুমি তো ভালো করে জানো খাওয়ার পরে একটু মিষ্টি কিছু না খেলে ভালো লাগে না আমার কাছে। ফ্রিজের মধ্যে যদি ফল থাকে একটু কেটে দাও। আব্বা, মা কিন্তু এখনো কিছু খায় নাই। এই জন্য কিন্তু তোর মার উপরে আমি খুব রাগ করি।
আমি সবসময় তারে বলি যে আমার খাওয়ার সময় যাতে সাথে পয়সা খায়, ও কিন্তু খায় না। আচ্ছা তুমি যাই বসো, আমি তোমাদের ফল কাটি দিচ্ছি। আমরা যাই, আমরা খাবো না, তুমি খাও। আমি আর খাবো না। আচ্ছা ঠিক আছে। আম্মা এনা, তুই আবার ডিম ভেজে আনছিস? তো ডিম ভাজবো না? রান্নাঘরের হাঁড়িতে দেখলাম কোনো জায়গায় কোনো তরকারি নেই, আর তোমার এই জায়গাও তো কোনো তরকারি নেই, তুমি খাবা কি দিয়া? আরে একটু ঝোল টোল তো ছিল, সেটা দিয়ে খাইতাম। কি কইতেছো তুমি? শুধু ঝোল দিয়ে এতগুলা ভাত খাওয়া যায়? নাও ডিম ভাজা দিয়ে খাও। আর শোনো, কালকে কিন্তু তুমি আমার ছাড়া খাবা না, আমি তোমার সাথেই খাবো। আচ্ছা সেটা দেখা যায়, তোর আমি একটু বিয়া খাওয়াই বই না। তুমিও বসো। আলিফ, আমি কিন্তু খুব দুশ্চিন্তা আছি। কি নিয়ে দুশ্চিন্তা আব্বা? তুই যে কাজটা করছ, শখের নিয়ে এলি, ওর মা যে কত পাজি, কখন বাসায় এসে উঠে আর বাড়ি ঘরের মধ্যে অশান্তির সৃষ্টি করে, আমি কিন্তু এটা নিয়ে খুব ভাবতেছি, খুব ভয় আছে আমি। আব্বা, আমি তোমার এবার একটা কথা কই, এবার যদি শখের মা তোমার সাথে বিন্দু পরিমাণ খারাপ ব্যবহার করে, আমি ভুলে যাবো যে সে আমার বড় চাচি। বাজান, তোরা আমি একটা কথা কইতে চাই। কি কথা আব্বা? তুই মাইয়াটারে বাড়ি থেকে বুঝে শুনে একটু বিদায় কর। কুম্মা এটারে বুঝে শোনা বিদায় করবো আব্বা? আরে আমার কথা কইতেছে, বুঝো না আমার কথা কইতেছে। কিন্তু খালু, আমি যে এই বাড়ি থেকে বিদায় হতে পারবো না। কেন বিদাইতে পারবা না? কি হয়েছে তোমার? আমিও তো বাড়ি থেকে পালাই আইছি। বাড়ি থেকে পালাইছো তো হয়েছেটা কি? সমস্যাটা কি? খালু কি কই এডি? খালু কি কিছু জানে না? আলি ভাই তুমি খালুরে কও না, বুঝে কও। আরে বলছি তো আব্বারে, আব্বা বলছি না ওই যে আমরা শখ আর আমি পালায় আসছি না, তো ও অনেক হেল্প করছে আমাদের। এটা যখন ওর মা জানছে তখন ওরা ঝাড়ু দিয়ে বাইরে গেছে, এই ঝাড়ু বাড়ির ভয়ে ও পালায় আসছে। হ্যালো, কথা কি হইলো? হ্যাঁ হইল। আরে জারুর বাড়ি খেলে খাইতা, সমস্যাটা কি ছিল? হ্যাঁ, তুমি আমার বাড়ি ছিল কেমনে? কেন শিশির ভাই চিনাইছে? আমি শিশির ভাইরে ফোন দিছিলাম, পরে শিশির ভাই আমার যা নিয়ে আইছে। কিন্তু খালু আমার কাছে না মোবাইলটা আর নাই, চিন্তাই করে আমার মোবাইলটা নিয়ে গেছে। এখন যদি ঘর থেকে বাইরে হইতে হয়, সঙ্গে কাউরে নিয়ে বাইরে হইতে হইব। তোমার ঘরের থেকে বাইরের দরকারটা কি? কেন খালু? আমি ঢাকা শহরে এসে আমি কি একটু ঢাকা শহরটা ঘুরে ঘুরে দেখবো না? আর আমি তো জামা কাপড়ও আনি নেই, আমার তো জামা কাপড়ও কিনতে হইব। মানে? মানে হইল কি, আমি যে সকালবেলা দাঁত মাজতে গেছিলাম, এর মধ্যে মাই আইসে আমার এমন দাপড় দিছে, আমি এক কাপড়ে ঢাকায় পড়ছি। কথা কি হইল? হ্যাঁ হইল, বুঝছি। আচ্ছা আলিফ ভাই, চলো কালকে তুমি আমার মার্কেটে লয়ে যাবা। আমার না তেল লাগবো, সাবান লাগবো, শ্যাম্পু লাগবো, ওই যে মুখে মাখার লেগিয়া ক্রিম লাগবো, আরো অনেক কিছু লাগবো, জামা কাপড় কিনতে হইব। আলিফ তোমারে দিব? আরে ওর তো চাকরি নাই, কোনো কিছু নাই, ও টাকা পাইব কই? তোমার কোত্থেকে কিনে দিব? ও সমস্যা নাই, তাহলে আমি শিশির ভাইয়ের কাছে যাবো। শিশিরের নিজে তো আমার উপরে চলে, তুমি কার কথা কইতেছো? তাহলে তো ভালো হয়েছে, আপনি আমার কিনা দিবেন। কথা কি হইল? ওই স্যাপা হ্যাঁ হইল, হইল। কথা কি হইল? কথা হইল যে আইসে সব আজ ফুল আমার উপর ফালিস, ফাজিল কুলা। আরে তোমার কথা সব হয়, তুমি এত কথা কও গেলে, তোমার যা যা লাগবে তুমি সব পাইবা। তোমার আব্বার কাছে কর কি দরকার? তুমি আমারে বলবা, নয়তো শিশির বাইরে বলবা, আমি তো আমার বলবা। আলিফ ভাই, আমি না ঘুমামো। আমার বাচ্চাটা ঘুমাইবো, আসো আমার সাথে আসো। এই, তুই কি করতেছো তুমি? ফাইজলামি করো কে? সি লজ্জা করে না? বাড়ির মধ্যে জ্বর তুফান চলতেছে, হ্যাঁ ঘুমাইবো। তুমি আমার টানো, আমি কি তোমার লগে ঘুমামো? আমার লোক ঘুমাইতে কইছি, আমার লোক ঘুমার লাগবো না। তুমি কি এখন ঘুমাইবা? রাইতে। রাত্রে দেখা যাবো, তুমি এখন ঘুমের কথা চিন্তা করতেছো কি লেগা? আচ্ছা তোমার বইনি কই, শখ কই? শখ আমি একটা জিনিস বুঝি না, খালুরে কেন সবাই এত ডরায়? এটা কোনো ভয়ঙ্কর লোক হইল? আমার তো মাঝে মাঝে মনে হচ্ছে আমি বেশি ভয়ঙ্কর।
আলিফ ভাই শোনো, হুম, কালকে সকালে আমার একটা ইন্টারভিউ আছে। ঠিক আছে, আমি তোমায় নিয়ে যাবো না। দরকার নেই। অনেক সময় দেখা যায় যে সাথে হাজবেন্ড গেলে ওই চাকরিটা হয় না। তাই নাকি? তার মানে তোমাকে যদি ইন্টারভিউতে প্রশ্ন করা হয় তাহলে তুমি বলবা তুমি আনম্যারিড, তাই তো? আশ্চর্য, আমি আনমেরিড কেন বলতে যাব? স্বাভাবিক ব্যাপার না? মানে তোমার একটা সুবিধা হলো না, এখন তো বিবাহিত মেয়েরাও নিজেদেরকে অবিবাহিত দাবি করে, মানে একটা আলাদা একটা ফ্যাসিলিটি নিতে চায়। সিম্পল হিসাব। আচ্ছা, আমি তো আমার সিভি আগেই জমা দিচ্ছি, ওখানে কি লেখা নাই আমি যে ম্যারিড? লেখা আছে, সেখানেও তো লেখা নেই যে তোমার জামাই জীবিত আছে। জামাই তো মারা যাইতেও পারে, আবার ডিভোর্স হতে পারে, বিভিন্ন কারণে সেপারেশন হতে পারে, কি পারে না? দেখো, তোমার এই কথাগুলো না আমার শুনতে আর ভালো লাগতেছে না, আমি ভালোভাবে নিতে পারতেছি না। আমার কোন কথাটা তোমার ভালোভাবে নিতে পারছো? কোনো কথা তো তোমার ভালো লাগে না, তিতার মতো লাগে। হ্যাঁ হ্যাঁ, সব দোষ তো আমার। আমি কোনো কিছু ভালোভাবে নিতে পারি না। গেছো না শখের নানি বাড়িতে, গিয়ে নিজের ছোটবেলার বান্ধবীকে হাত ধরে টাইনা নিয়ে আসছো, তার হাতে আমাকে চর খাওয়াইছো, কথায় কথায় প্রতিনিয়ত তার হাতে আমাকে অপমান করাইতেছো। একটু আগে আসছিল আমার কাছে নারিকেল তেল চাইতে, দেই নাই। দেই নাই, তা দিবা কিসের জন্য? তোমার কাছে তো স্বর্ণ চাইতে আসে নাই, নারকেল তেল চাইতে আসছে। দিয়ে দিতা, তাহলে তো এই কথা কাটাকাটি হইতো না। আচ্ছা বাবা, আমার ভুল হয়েছে, আমি মাপ চাই। হ্যাঁ, এখন আমি কথা বাড়াতে চাই না, আমি ঘুমাবো, কালকে আমার ইন্টারভিউ আছে। ঘুমাও। আমার এত প্যারা নাই যে তোমার এইসব উল্টাপাল্টা কথা শোনার মতো। হ্যাঁ, ঘুমাও তুমি, আমার বহুত কাজ আছে সকালবেলা। আমার সকালবেলা ছাত্রী নিয়ে মার্কেটে যাইতে হবে, কেনাকাটা করতে হবে, জামা কাপড় কিনতে হবে নাকি। মানে এই, ওই মেয়েকে জামাই লাগো তুমি, যে তুমি গিয়ে জামা কাপড় কিনে দিবা? কি উদ্ভট প্রশ্ন এটা! ও আমার ছোটবেলার বন্ধু, তার জামা কাপড় লাগলে আমি কিনে দেবো না? এটা একটা দায়িত্বের মধ্যে পড়ে তো। এটাকে খারাপভাবে বা অন্য দৃষ্টিতে দেখার কি আছে? এত রেট করার কি আছে? বুঝলাম না কিছু। শুধু কেনাকাটি করবো না, আব্বু বাজার করতে বলছে, সে বাজারও করতে হবে বাসার। এই, তুমি ঘুমাও তো প্লিজ, তোমার কালকে ইন্টারভিউ আছে। দোয়া করে আল্লাহ যেন তোমার চাকরিটা মিলায়া দেয়। আমি নামাজ পড়ে দোয়া করবো, অন্তপক্ষে দিনের বেলা তোমার সাথে ঝগড়াঝাটিটা আমার হবে না, এই শান্তিটা আমি পাবো অ্যাটলিস্ট। হ্যাঁ, তুমি তুমি ঘুমাও, আমি নামাজ পড়বো। এমনিতেও ঘুমাবো আমি, তোমার বলা লাগবে না। সকালে আমার ইন্টারভিউ আছে, আমার মাথা ব্যথা আছে। ঘুমান, আমার একটু উদ্ধার করেন, আমি নামাজে যাব পড়বো। তুমি আমার জন্য অনেক কষ্ট করতেছো না? সবার কাছ দিয়ে কথা শুনতেছো। আরে পাগলি, তুই কি আমার ফালাই না কেউ? তুই তো আমার মামাতো বোন। আর আজকে হোক কালকে হোক, তোর তো এই বাড়িতে বিয়ে করতেই হইব। তাই আমি আমার জীবনটা বাজি রাখা হইলেও তোরে ভাগাই দিলাম। আচ্ছা আপা, একটা কথা কত, আমার মা আমার বিয়ে কার সাথে ঠিক করছিল? হইরা আর কইস না। ওই পোলা তোর সে 25 বছরের বড়, নাম হলো মোকলেস। আমারই মামাতো ভাই, ইতালিতে থাকে। সানোস, একবার কাগজপত্র বানানোর লাগিয়া বিদেশে বিয়েও করছিল। আর এই খবর গ্রামে জানাজানি হওয়ার পরে পোলার আর বিয়াই হয় না। ওই পোলার লগেই তোর বিয়া ঠিক করছিল। এরপর? তারপর আর কি, আমার মা তারে বিয়া করানোর লাগিয়া আমারে যে কত নিহারা করছিল। নেহারা মানে চেষ্টা করছিল? চেষ্টা করছিল, কিন্তু আমি রাজি হইনি। তারপর কি হয়েছে? এরপর আর কি, আমি কি ওই বুইরা বেড়ার লগে তোরে বিয়া হইবার দিমু? আলিফ কত ভালো পোলা, দেখতেও কত সুন্দর। তোর মা যে কেন বিয়াটা ভাঙলো, আমার এই কারণে তোর মারে দেখতে মন চায় না। ও কত ভালো পোলা, এরকম পোলা কি পাওয়া যায়? না জানি ওর কপালে কি আছে। আচ্ছা আপা, তুমি শুয়ে পড়ো, আর লাগবে না। এখানে ঘুমাবি? রুমে চল। রুমে আলিফ ভাই ঘুমাইতেছো তো, কেমনে ঘুমাবা? তুমি আর আমি এখানেই ঘুমাই, আর আমি তো এখানেই ঘুমাই। আচ্ছা তুই কি করবি? আমি আরেকটু পড়তে হইব। এখন পড়তে হইব? মাত্র তো গল্পটা জমাইছিলাম। সামনে পরীক্ষা শুরু হইব। যা পড়া, আমি ঘুমাইলাম। ঘুমাও।
তোমরা সবাই আমার খারাপ মানুষ ভাবো, তোমরা শুধু আমার জেদটা দেখো, আমার ব্যাপারটা দেখো, কিন্তু তুমি কি বোঝার চেষ্টা করো একটা মানুষের উপর কত চাপ? এই যে এক্সট্রা মানুষগুলো আইসা আমার বাসায় থাকে, খায়, এই খরচগুলো কোত্থেকে আসে? বললেই কি মনে করো যে টাকা চলে আসে? খরচ তো হয়, সেটা মানলাম, কিন্তু মেহমান আসাও কিন্তু ভাগ্যের ব্যাপার। আর মেয়েটা তো বললই, ও বিপদে পড়িয়ে আমাদের এখানে আসছে। বুঝলাম বিপদে পড়ে আসছে, কিন্তু সবচেয়ে বড় বিপদ কোনটা জানো? আমি তো চিন্তা করতেছি, এই শখের মায় যদি ঢাকা শহরে এই বাড়িতে আইসা তার মেয়েরে নিয়ে যাওয়ার জন্য আবার চিল্লাচিল্লি করে, বাড়ির মধ্যে উৎপাত করে, অবস্থাটা কী ব্যাপার চিন্তা করছো? এইবার কোনো ঝামেলা করে লাভ হবে না, আমি শখরে কোনোভাবেই যেতে দিব না। আচ্ছা ঠিক আছে, তুমি যাইতে দিলা না, বুঝলাম। তাহলে এক কাজ করো, তোমার ছেলের সাথে ওর বিয়ে দিয়ে দাও, তাহলে আর মেয়েরে নিয়ে যেতে পারবো না, সোজা হিসাব। এটা তো বলছো ঠিক, কিন্তু সমস্যা তো ওর লেখাপড়াটাই। আচ্ছা, লেখাপড়ার কথা বাদ দিলাম, বিয়ের পরেও অনেকের লেখাপড়া হয়, আবার অনেকের হয় না, কিন্তু সমস্যা হচ্ছে আম্মা তো এখানে নাই, আম্মাকে ছাড়া কিভাবে বিয়ে দেই? শোনো, তুমি আম্মার সাথে একটু কথা বলো না। দেখো, আমারে এত ভেজালের কথা বলা যাবে না। আমার সাথে আমার কত দিনও তো কথা হইলো, প্রায় তো কথা হয়। তাছাড়া আমার চায়নার থেকে ফোন আইছে, আমার চায়নাতে যেতে হইব, তুমি বুঝো বিষয়টা? আচ্ছা শোনো, চায়নাতে যাও, এবার কিন্তু তুমি শিশিরকে সাথে নিয়ে যাও। তুমি কি মনে করো যে মাগনা যাওয়া যাইব? কত টাকা লাগে চায়নাতে যেতে, এটা বুঝো? হ্যাঁ, প্লেন ফেয়ার কত বুঝো? এটা বুঝো না তো। সবচেয়ে ভালো যেটা, আমি যাই, আমি গিয়ে ওই জায়গা থেকে আসি, তারপরে ব্যবস্থা হইব না, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, শোনো, কালকে একটু বাজার করা লাগবে। আচ্ছা, এটা নিয়ে তুমি ভাইবো না, শিশিরের সাথে আমার কথা হয়েছে, বুঝছো? তুমি শিশিরে পাঠা দাও, আর সাথে 5,000 টাকা দিয়ে দিও। 5,000 টাকায় হবে না, ওই মেয়েটার জন্য না কিছু কাপড় চোপড় টুকটাক কেনা লাগবে। ওই আবার কিন্তু ওই একই জিনিসের চাপ কিন্তু আমার মাথার মধ্যে তুমি দিয়ে দিলা। আমি সুস্থ মুখ কেমনে? এত প্রেশারে রাখলে তো আমি সুস্থ হতে পারুম না, পারুম না। কারণ এই মেয়েটার জন্য আবার টাকা লাগবো, ঠিক আছে, তোমার পোলারে 10,000 টাকা দিয়ে দিও। আজ পর্যন্ত সত্য করে কত যে তুমি আমার বউ, তুমি কোনোদিন তোমার জন্য তোমার জামাইয়ের কাছে কিছু চাইছো? 2টা পয়সা চাও নাই তো। আমি কার জন্য কামাই? তোমার জন্য, তোমার জন্যই তো কামাই। তুমি চাও আমার কাছে কোনোদিন? আচ্ছা, আমার লাগবে না, যা আছে আলহামদুলিল্লাহ অনেক আছে আমার। শোনো, রাত হয়েছে, চলো ঘুমাইতে যাই। চলো। শখ, আমার না ঘুমাইতেছে না। ঘুমাইতেছে না কেন? নানান রকম চিন্তা ঘুরতেছে মাথার মধ্যে। নানান রকম চিন্তা? কি চিন্তা শুনি? আম্মায় না জানি কত চিন্তা করতেছে, আমার মোবাইল করেও পাইতেছে না। আকাম যা করার তা তো কইরাই ফেলাইছো, এখন এত চিন্তা করে কোনো লাভ আছে? যা হওয়ার হইব, তুমি ঘুমাও। আচ্ছা শোন না, আলিফ বাইরে ডাক দিয়ে দে না। পাগল হয়েছো তুমি? এখন আমি রাত্রেবেলা তার রুমে যাবো তারা ডাক দিতে? আমার ডাকতে যেতে দেবো না, আমি চলে আসছি। বলো কি হয়েছে? আলিফ ভাই, আমার না ঘুমাইতেছে না। ঘুম আসতেছে না? তাহলে চলো গল্প করি, ওরা পড়তে দাও। কেন, কই গল্প করবা? আরে বারান্দায় গল্প করবো। বারান্দায় এত রাইতে? ঢাকা শহরে এই সময় কোনো রাত না, বুঝছো? অত রাত হয় না এখনো। চলো আমরা গল্প করি, ওরা পড়তে দাও। আচ্ছা শখ, তুইও চল। আরে ও কই যাবে? ওর কোথাও যেতে হবে না, ওর পড়া আছে, ওর পড়তে হবে। রাইত হয়েছে কত, ওই সেমটি তোর ঘুমায় না? আমার সামনে পরীক্ষা, আর এখন যদি আমি ঘুমানোর চিন্তা করি তাহলে আমার রেজাল্ট ভালো হইব কেমনে? তোমরা যাও, দুইজন মিলা গল্প করো। না, আমি এখন গল্প করবো না, আমার অনেক ঘুম পাইছে। আচ্ছা আলিফ ভাই, তুমি আমার একটু উপকার করবা? কি উপকার বলো? তুমি একটু আমার আম্মার লগে কথা কয় দাও না। আরে না, তুমি পাগল হয়েছো? ভুলেও তোমার আম্মার সাথে কথা বলা দেওয়া যাবে না। আর তোমার যদি কখনো কথা হয় তোমার আম্মার সাথে, তুমি যে বাড়িতে উঠছো এটা ভুলেও বলবা না। আর এই বাড়ির অ্যাড্রেস তো দিবাই না। আর শখ, শোন, তুই পড়া শেষ করে ঘুমায় পড়িস, সকাল সকাল উঠে রেডি হয়ে থাকিস, আমরা বাইরে যা নাস্তা করে, না বাইরেই নাস্তা করবো না, তুই রেডি হয়ে থাকিস। না না না,
কথা তো হইলো না। আরে কথা কেন হইব না? আরে বাবা, বাসায় তো মা নাস্তা বানাবে, আর ওর সকালে ক্লাস আছে, এর জন্য ওই কোনো রকম ভাবে সকালে বের হয়ে আমরা ওই চা রুটি এগুলা খায়া মানে সকালে নাস্তা করে ফেলাবো। আর তুমি সুন্দর মতো আসছো বাসায়, সকালে ঘুমাবা, ঘুম থেকে উঠে মা নাস্তা বানাবে, নাস্তা করে রেডি হয়ে তারপর চিচিবের সাথে শপিংয়ে যাবে। হ, বুঝছি। আমি যাইছি, তোমার কথা কইতে অসুবিধা হইতেছে। কথা কি হইলো? একদম পুরাপুরি হয়েছে। বুঝতে পারার জন্য তোমার ধন্যবাদ। আই তুই বলিস কিন্তু ওই সেমরি, স্যাররা তোর লেগে ঘুমাইতে পারতেছি না। তোরা কি ভোদাই, ভাগাই দিলাম আমি, বিয়া করে আইতি। কথা কি হইলো? হয়েছে রে বোন, সব কথা হয়েছে, এখন ঘুমাও। আচ্ছা, চল ঘুমাই। ঘুমাও, আমি পড়ে নেই। হ্যাঁ, তুই পর সারা জীবন যা। কথা হইল। বেলা বেজে গেছে কয়টা, এখন তো উড়ার খবর নাই। এই কারণ তো সংসার আইন নিতে হয় না। কি ব্যাপার, তুমি এখানে কি করতেছো? হ্যাঁ, পান্তা ভাত খাইতেছি। সেই কোন সকাল উঠছে, এত খিদে লাগছে জানেন? তা এইখানে বসে খাচ্ছ কেন? এনে বই আর জেনে বই, এক জায়গায় বই লিখতে হলো। আর টেবিলে বলে যদি বড় ভাবে রাগ করে, এই জন্য না পয়সা খাইতেছি। শখ কোথায়? ওরা দুজন তো কলেজে গেছে। আচ্ছা, তুমি কি সকালে প্রতিদিন পান্তা ভাত খাও? রুটিও খাই, পান্তা ভাতও খাই, হাতের সামনে যা পাই তাই খাই। আমি তো রুটি বানাইতে পারি না, এই কারণে পান্তা ভাত খাইতেছি, আর কিছুই পাই নাই। আচ্ছা ঠিক আছে, খাও। আচ্ছা খালা, ভোর রাইতে সাইডে কলা খাইছিলাম। কলাগুলা বেশি ভালো না। আমগো গ্রামে এত ভালো কলা পাওয়া যায়, আপনার কলাগুলো জানি কিরকম। কি বলো, একটা কলাও নাই, সব খাই ফেলছো? না খালা, আসিলই মাত্র সাইডে সাইডে খাই ফেলছি। ওই কলাগুলা তোমার খালুর জন্য ছিল। আমি তো জানি না, এখন কি করবো। আর কি কি খাইছো? খালা, রাইতে ঘুমানোর আগে দুটো মিষ্টি খাইছিলাম, আর শখরে কইছিলাম আমার এক বাটি দুধ দে। শখ কয় যে আমরা দুধ খাই না, কিন্তু আমগো গ্রামের বাড়িতে কত খাঁটি গরুর দুধ পাওয়া যায়। গ্রামে তো খাবারের অভাব নাই, তুমি গ্রামেই চলে যাও। খালা, এখন তো যাইতে পারবো না। যাইতে পারলে তো যাইতামই। আম্মা আমার লেগে অনেক কাঁদতেছে, আর ফুপুরে তো আমি যেই ডরাই, আমি যদি এখন যাই আমার চুলের মুড়ি দইরা একেবারে মাইরেই ফেলবো। আচ্ছা ঠিক আছে, খাওয়া শেষ করো, আমার নাস্তা বানাইতে হবে। আচ্ছা খালা। খালার যে তেজ আজকা, মনে হইতেছে খালু কিছু কইছে। পোকা আমার কি, আমি খাই। কি বেরোচ্ছ এখন? ইন্টারভিউ আছে বললাম না। হ্যাঁ, সেটা তো রাতে বলছো, মনে আছে আমার। আচ্ছা শোনো, তুমি তো বাজারে যাবে না, হুম, আমার জন্য কিন্তু গরুর মাংস নিয়ে এসো। এটা আরেকটা বলতে কথা। হবে। কি? তুমি কিন্তু ওই যে তোমার ওই ছোটবেলা বান্ধবী আছে না সাথী, ওরে নিয়ে কিন্তু খবরদার তুমি মার্কেটে যাবে না, একদম না। আরে আশ্চর্য, আমি না গেলে কে যাবে? তাহলে এক কাজ করো, তোমার ইন্টারভিউ শেষ করে তুমি বাসায় আসো, তারপর তুমি ওটা নিয়ে মার্কেটিং করো। হ্যাঁ, আমি তো ফ্রি বসে আছি, ইন্টারভিউ দিয়ে এসে আমি খুব টায়ার্ড থাকবো, আমি পারবো না ওর নিয়ে মার্কেট যাইতে। আর যদি মানুষ না পাও তোমার মারে দিয়ে পাঠাও। তোমার কি মাথা মুন্ডু ঠিক আছে? মা এমনিতেও অসুস্থ থাকে, একটা বয়স, ঈদের সময় তো সে নিজে শপিং করে না, আমাদের কেনাকাটা করে দিতে হয়। আর তুমি বলতেছো সাথীর জন্য সে শপিংয়ে যাবে, এটা কোনো কথা? কে যাবে না যাবে আমি জানি না, কিন্তু তুমি যাবা না, এটা আমার শেষ কথা। আচ্ছা আমি বুঝলাম না, তোমার প্রবলেমটা কোথায়? তুমি সাথে আসার পর থেকে ওরা সহ্য করতে পারতেছো না, এটা সমস্যা কি? আচ্ছা আমি সহ্য করতে পারতেছি না, এটা আমার দোষ না। ওই মেয়ে যে চেনা নাই জানা নাই হুট করে আমার গালে ঠাস করে রাস্তায় চড় মেরা বসলো, ওইটা কোনো সমস্যা না। কই তুমি তো ওরে কিছু বললা না, আমাকে বলতেছো। কি বলবো? তুমি একটা এডুকেটেড পার্সন, তুমি একটা মেয়ের দেখলা, দেখে তাকে কি করে একটা কমার্স করলা যে কাজের মেয়ে, এটা কোনো কথা? তোমার তো একটা মানুষের ব্রেনে আসার কথা, কাজের মেয়ে হলে আমি তার হাত ধরতাম? তোমার পুরুষ মানুষদের না আমি বিশ্বাস করি না, তোমাদের কাছে কাজের মেয়ে যা কোটিপতি হতা। আমার না এখন
খুবই ছাত্র আপনার মেজাজটা গরম। মেজাজটা আমারও গরম করে না, আমি ইন্টারভিউ দিতে যাচ্ছি, সরো যাও সরো। যাও তুমি সামনে থেকে সরো। যাও। তোমার মুখ দেখা যাইতেছি, চাকরি হয় কি হয় না এটা আল্লাহই জানে। তোমার সৌভাগ্য যে আমার চেহারা দেখতে পাইতেছো, হ্যাঁ? সূর্য লাইফটা হেল বানায় ফেলতেছে একটা। বিরক্তিকর। ওর কি দিন খারাপ যাবে? যেহেতু আমারই মনে হয় খারাপ যাবে। সাথী সাথী, হ্যাঁ আপনি প্রতিদিন আমার নিয়ে টং দোকানের চা খাইতে কেন আসেন? আরে বুঝোস না, মানে এখানে চা খাওয়ার একটা মজা আছে, অন্যরকম ফিলিংস। অন্যরকম ফিলিংস। আমরা যে একটু আগে হোটেলে খাইলাম তখনই তো আপনি খাবারের সাথে চা খাইতে পারতেন। পারতাম, বাট দেখ টং দোকানে চা খাওয়ার যে মজাটা ওটা কি পাইতাম? আচ্ছা শোন, আজকে তো তোর এক্সাম ক্যান্সেল হয়েছে, চল আজকে আমরা ঘুরি, সিনেমা দেখতে যাই। তুই তো ঢাকা শহরে কোনো সিনেমা দেখাস নাই। দেখি নাই, দেখার ইচ্ছাও নাই। আপনি আমার এখন সোজা বাসে চলেন। মানে বুঝলাম না, সুযোগ পাইছি একটু ঘোরাঘুরি করবো না? আমার না এখন ঘোরাঘুরির কোনো ইচ্ছা নাই। আপনি আমার বাসায় দিয়ে এসে একটা চাকরি খুঁজান। আরে ঘোরাঘুরি করলে মনটা ভালো লাগবে। ওরে বাসায় দেওয়া লাগবে না, তুই যা তোর কামে যা। ওরে নিয়ে এখন আমি আর আমার ছোট সিনেমা দেখতে যাও। সিনেমা যা, তোর কামে যা। মানে কি ভাই, ওর হাতটা ছাড়ো। তুই আগে আমার হাত ছাড়। ওর হাতটা ছাড় কইতাছি। ছাড়বো না, কি করবি কর। ইউটিউব চ্যানেলের জন্য 4000 ঘন্টা ওয়াচিং কমপ্লিট করতে পারতেছেন না? আপনার চ্যানেলের জন্য 4000 ঘন্টা ওয়াচিং কমপ্লিট করে দেওয়ার জন্য আমরা দিচ্ছি ইউটিউব ওয়াচিং কমপ্লিট সার্ভিস। 4000 ঘন্টা ওয়াচ টাইম আপনার ইউটিউব চ্যানেলের জন্য 100% রিয়েল এবং দ্রুত ডেলিভারি। তাই আর দেরি না করে এখনই অর্ডার নাও বাটনে ক্লিক করে অর্ডার করুন। ইউটিউব চ্যানেলের জন্য 4000 ঘন্টা ওয়াচিং কমপ্লিট করতে পারতেছেন না? আপনার চ্যানেলের জন্য 4000 ঘন্টা ওয়াচিং কমপ্লিট করে দেওয়ার জন্য আমরা দিচ্ছি ইউটিউব ওয়াচিং কমপ্লিট সার্ভিস। 4000 ঘন্টা ওয়াচ টাইম আপনার ইউটিউব চ্যানেলের জন্য 100% রিয়েল এবং দ্রুত ডেলিভারি। তাই আর দেরি না করে এখনই অর্ডার নাও বাটনে ক্লিক করে অর্ডার করুন।
ইউটিউব চ্যানেলের জন্য 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করতে পারতেছেন না? আপনার চ্যানেলের জন্য 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করে দেওয়ার জন্য আমরা দিচ্ছি ইউটিউব ওয়াচ টাইম কমপ্লিট সার্ভিস। 4000 ঘন্টা ওয়াচ টাইম আপনার ইউটিউব চ্যানেলের জন্য 100% রিয়েল এবং দ্রুত ডেলিভারি। তাই আর দেরি না করে এখনই অর্ডার নাও বাটনে ক্লিক করে অর্ডার করুন। ইউটিউব চ্যানেলের জন্য 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করতে পারতেছেন না? আপনার চ্যানেলের জন্য 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করে দেওয়ার জন্য আমরা দিচ্ছি ইউটিউব ওয়াচ টাইম কমপ্লিট সার্ভিস। 4000 ঘন্টা ওয়াচ টাইম আপনার ইউটিউব চ্যানেলের জন্য 100% রিয়েল এবং দ্রুত ডেলিভারি। তাই আর দেরি না করে এখনই অর্ডার নাও বাটনে ক্লিক করে অর্ডার করুন। ইউটিউব চ্যানেলের জন্য 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করতে পারতেছেন না? আপনার চ্যানেলের জন্য 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করে দেওয়ার জন্য আমরা দিচ্ছি ইউটিউব ওয়াচ টাইম কমপ্লিট সার্ভিস। 4000 ঘন্টা ওয়াচ টাইম আপনার ইউটিউব চ্যানেলের জন্য 100% রিয়েল এবং দ্রুত ডেলিভারি। তাই আর দেরি না করে এখনই অর্ডার নাও বাটনে ক্লিক করে অর্ডার করুন।
ইউটিউব চ্যানেলের জন্য 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করতে পারতেছেন না? আপনার চ্যানেলের জন্য 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করে দেওয়ার জন্য আমরা দিচ্ছি ইউটিউব ওয়াচ টাইম কমপ্লিট সার্ভিস। 4000 ঘন্টা ওয়াচ টাইম আপনার ইউটিউব চ্যানেলের জন্য 100% রিয়েল এবং দ্রুত ডেলিভারি। তাই আর দেরি না করে এখনই অর্ডার নাও বাটনে ক্লিক করে অর্ডার করুন। ইউটিউব চ্যানেলের জন্য 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করতে পারতেছেন না? আপনার চ্যানেলের জন্য 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করে দেওয়ার জন্য আমরা দিচ্ছি ইউটিউব ওয়াচ টাইম কমপ্লিট সার্ভিস। 4000 ঘন্টা ওয়াচ টাইম আপনার ইউটিউব চ্যানেলের জন্য 100% রিয়েল এবং দ্রুত ডেলিভারি। তাই আর দেরি না করে এখনই অর্ডার নাও বাটনে ক্লিক করে অর্ডার করুন। ইউটিউব চ্যানেলের জন্য 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করতে পারতেছেন না? আপনার চ্যানেলের জন্য 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করে দেওয়ার জন্য আমরা দিচ্ছি ইউটিউব ওয়াচ টাইম কমপ্লিট সার্ভিস। 4000 ঘন্টা ওয়াচ টাইম আপনার ইউটিউব চ্যানেলের জন্য 100% রিয়েল এবং দ্রুত ডেলিভারি। তাই আর দেরি না করে এখনই অর্ডার নাও বাটনে ক্লিক করে অর্ডার করুন।